আমাকে যেতে হবে I have to go. I have to go. We can also tell I have to go. আমাদেরকে যেতে হবে We have to go. we have to go. তোমাকে যেতে হবে You have to go. you have to go. তোমাদেরকে যেতে হবে You have to go. তখনও হবে you have to go. তাকে যেতে হবে She has to go. she has to go. কিন্তু সে যদি ছেলে হয় তখন কি হবে He has to go. he has to go. তাদেরকে যেতে হবে They have to go. they have to go. আদিবাকে যেতে হবে Adiba has to go. আদিবা has to go. আদিবা এবং রাফিকে যেতে হবে Adiba and Rafi have to go. have to go. Okay, এই যে আমরা প্রায় সময় বলে থাকি আমাকে যেতে হবে, আমাকে খেতে হবে, আমাকে ঘুমাতে হবে, আমাকে ইংলিশ শিখতে হবে, আমাকে ঢাকা যেতে হবে, এই কথাগুলো মূলত আমরা have to এবং has to দিয়ে বলে থাকি। তবে পার্থক্যটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তখন সেই ক্ষেত্রে have to পরিবর্তে আমাদের ইউজ করতে হবে has to, আর বাকি সব ক্ষেত্রে ইউজ করতে হবে have to। আর যারা আপনারা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না বুঝেন তাদেরকে আমি এভাবে বুঝিয়ে থাকি, সাবজেক্ট যদি হি, শি, ইট অথবা কোনো একজন ব্যক্তির নাম থাকে তখন সেক্ষেত্রে আমরা হ্যাজ ইউজ করি, আর বাকি সব ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করি। থ্যাংক ইউ ভেরি মাচ।